এগুলো হচ্ছে কাঠের ছিলকা। আমার ককটেল পাখির হাড়িতে নেস্টিং মেটেরিয়াল হিসেবে আমি আগে এগুলোই ব্যবহার করতাম, কিন্তু যত এক্সপিরিয়েন্স বাড়ছে তত বুঝতে পারছি শুধু কাঠের ছিলকা দিলে হবে না। বিশেষত এই রেইনি সিজনে শুধু কাঠের ছিলকা দিলে প্রচুর পোকার আক্রমণ হচ্ছে। গতকাল আমি দেখালাম তোমাদের আমার লাজু আর কাজু ডিম পেড়েছে, তো ওদের নতুন নেস্টিং মেটেরিয়াল আমি তৈরি করছি। সেটার জন্য দেখো এখানে তুলসী পাতা, নিম পাতা, নিম পাতার ডাল, এখানে রয়েছে দুব্বা ঘাস, এটা তুলসী পাতা, এখানে নিম পাতা, পাতার ডাল, আর এখানে লেমন গ্রাসের যে পাতাটা হয় সেই পাতাটা আমি নিয়েছি, কাঁচা পাতাও নিয়েছি, শুকনো পাতাও নিয়েছি, আর এর সঙ্গে রয়েছে এই কাঠের ছিলকা। তো সবগুলোকে আমি রোদে শুকনো করতে দিয়েছি। রোদে ভালো করে শুকনো করে বেশ ভালো করে ছোট ছোট টুকরো করে ওদের হাঁড়িতে দিয়ে দেবো, যাতে কোনো রোগ পোকার আক্রমণ না হয় আর বাচ্চাগুলো যাতে সুস্থভাবে ডিম থেকে বেরিয়ে আসে। এই যে মোটামুটি অনেকটাই শুকনো হয়ে গিয়েছে সবগুলো। আকাশে মেঘ করেছে, বৃষ্টি আসছে। তো এই পাতাগুলোকে আগে গুঁড়ো করব একটু, আর এই ঘাসগুলোকে একটু ছোট টুকরো করব, লেমন গ্রাসের পাতাগুলোকে একটু ছোট টুকরো করব, আর কাঠের ছিলকাটারও একটু টুকরো করব। সব রেডি। কাঠের এই ছিলকাগুলোকে কেটে এরকম ছোট টুকরো করছি। একদম শুকিয়ে খটখটে হয়ে গেছে, টুকরো করে দেবো। এটা এখন রেডি। এবার এই পাতাগুলোকে রেডি করব। ঘাসগুলোকে ছোট করে দিয়েছি, ঘাসগুলো রেডি। লেমন গ্রাসটাও রেডি। ঘরোয়া উপায়ে রেডি করা ককটেল পাখিদের নেস্টিং মেটেরিয়াল একদম তৈরি। এবার সব মিক্সিং। প্রথমে কাঠের ছিলকা যেটা রেডি করেছিলাম সেটা অ্যাড করলাম, এরপরে লেমন গ্রাসের যে মিক্সচারটা সেটা দেব, এর সঙ্গে দেব নিম তুলসীর যে মিক্সচারটা হালকা করে আগুনের আঁচে শুকনো করে নিয়েছিলাম এবং শুকনো করে গুঁড়ো করে নিয়েছি, সেই মিক্সচারটা অ্যাড করব। এর সঙ্গে অ্যাড করছি এই ঘাসটা। এবার অ্যাড করব একটু হলুদ, এর সাথে অ্যাড করব একটু গুঁড়ো কোক। এবার এটাকে ভালো করে মিক্স করব এইভাবে। ডিমে তা দেওয়ার সময় আর বাচ্চা যখন ফুটে বেরিয়ে আসবে সেই সময় কোনো রকম ব্যাকটেরিয়াল এবং ফাঙ্গাল ইনফেকশন হবে না এই হলুদ আর কর্পূরটার জন্য। আর কর্পূরটা বিশেষ করে দিতেই হবে, কারণ পিঁপড়ের অ্যাটাক থেকে বাঁচাতে হবে বেবিদেরকে। তো এই হচ্ছে আমার নেস্টিং মেটেরিয়াল একদম রেডি। এই মেটেরিয়ালটাকে আমি টোটাল 4 বার চেঞ্জ করব, সেই অনুযায়ী আমি পরিমাণ মতন বানিয়েছি। আর এখন কিছুটা দেবো, বাকিটা আমি কন্টেনারে করে রেখে দেবো। এতটুকুনি মতন এখন ওদের হাঁড়িতে আমি দিয়ে দেবো। এটা আমি স্টোর করছি, পরে এটা যখন চেঞ্জ করব তখন ওদেরকে নেস্টিংয়ে ওদের হাঁড়িতে দেওয়ার পরে যখনই আমরা নেস্টিং চেঞ্জ করব তখন এটাকে একটু রোদে দিয়ে তারপরে একটু শুকনো করে নিয়ে তারপরে আবার প্রোভাইড করব ওদের হাঁড়িতে।